আমাকে তুমি ধরতে পারবে না। এই দাঁড়াও, আমি তোমাকে ধরতে চাই না, পাখি করে আকাশে উড়িয়ে দিতে চাই, যাতে করে ভালোবাসার মুক্ত আকাশে তুমি উঠতে পারো। দাঁড়াও। ভালোবাসার আকাশে আবার কখনো ঝড় আসবে না তো? যতই ঝড় আসুক, ঝড়কে আমি পরাস্ত করে তোমাকে জয় করে নেব। কারণ তুমি শুধুই আমারই। হ্যাঁ, তোমারই, শুধুই তোমারই, তোমার প্রিয়তম। রুদ্র, রুদ্র, আজ এখানে ঘুমিয়ে পড়েছো? তাই তো দেখতে পাচ্ছি। অদিতি, অদিতি, আমার ভেতর কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে। কি নিয়ে এত শূন্যতা তোমার, শুনি? প্যারিসের এক্সিবিশনটা নিয়ে আমি ভীষণ রকমের টেন্সড। যদিও একটা সাবজেক্ট খুঁজে পেয়েছি, একটা সুন্দর নারী মুখ, একটা অবয়ব, একটু মায়া। অদিতি, আমি লিওনার্দোর মতো একটা মোনালিসা আবিষ্কার করতে চাই।
আর কি কি চাও তুমি রুদ্র? কবিতার ভাষায় বলবো নাকি ছবির ভাষায়? কবিতার ভাষায় বলো, তোমার ছবির ভাষাটা আমি ঠিক বুঝি না। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। অতুল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারেনি বলে হৃদি ভেসে গেল, হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। এই দিদিটাকে হৃদি কোনো একজন নারীর নাম নয়, পৃথিবীর সমস্ত নারী হৃদি, হৃদয়োচ্ছ্বাস। তুমি বুঝবে না। রুদ্র, তুমি সত্যি অনেক দুর্বোধ্য। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল। রুদ্র, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তুমি আমার সাথে না, তোমার ছবি আর কবিতার সাথে সংসার করছো। সংশয় বাদ দাও, চলো এক চল দাবা খেলি। ব্রেকফাস্ট করবে, ফ্রেশ হয়ে এসো। আমাকে আজকে অফিসে আর্লি যেতে হবে। হ্যালো, আপনি জানেন আপনার ছবিগুলো যেন আমি। সেটা কিরকম? আমার তুচ্ছ ভাষা আমি বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আপনার সৃষ্টিগুলো ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ভদ্রতা করে কি প্রশংসা করছেন? একেবারেই না, আমার কাছ থেকে প্রশংসা পাওয়া অনেকটা। ওরে বাবা, সেই হিসাবে কিন্তু আপনি অনেক লাগ। এখন তো নিজের ভাগে নিজের বেশ হিংসে হচ্ছে আমার। এত হিংসে করবেন না, জ্বলে যাবেন। কিন্তু আপনি কি এটা জানেন যে যাদের নিজস্ব কোনো আলো নেই? আপনি কি মনে করছেন আপনি চাঁদ না সূর্য? আবারও ভুল ভাবলেন, মোটেও তেমন কিছু বলিনি। মোমবাতি ধর্ম জানেন তো, মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। তার মানে আপনার জীবন হলো মোমবাতির মতো মহান। না, সেরকম কিছু বলছি না। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন আপনি অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন? আরে বাপরে বাপ,
এটা একটা নতুন সংযোজন, এমনটা আমি জানতাম না। এখন তো জানলেন। বেশ জানলাম, আরো জানতে চাই। পাশে একটা কফি শপ আছে, যদি আপত্তি না থাকে সেখানে বসে কি কথা বলতে পারি? শিওর। প্লিজ। রুদ্র, আজকাল তুমি কোথায় যেন হারিয়ে যাও। কোথায় হারিয়ে যাও বলো তো? আরো নাকি খুব সহজ অদিতি, চাইলেই কি একজন মানুষ খুব সহজে হারিয়ে যেতে পারে? প্রশ্ন উত্তর প্রশ্ন দিয়ে দিবে না। কি বলতে চাও তুমি? যেটা বলতে চাও সেটা সরাসরি বলো। আজকাল তোমাকে খুব অপরিচিত মনে হয়। মনে হয় তুমি অনেক দূরের কেউ একজন। ভুল বলে তুমি, আমি মোটেও দূরের কেউ না। এই যে এই এক্সিবিশনটা নিয়ে কিছুটা ব্যস্ত, সেটা তুমি বলো। রুদ্র, কোনটা ব্যস্ততা আর কোনটা দূরত্ব সেটা কিন্তু আমি ভালো করেই বুঝি। বুঝো না, তুমি তো কিছুই বোঝো না। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকি, তুমি এই মানুষটাকে পুরোপুরি বুঝো না, একদমই তো বুঝতে চাও না তুমি। তুমি অনেক স্বার্থপর। এই যে এই কবুতরগুলো দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, ওরা মনে হয় ঠিক মতো খাবার পায় না। তুমি তোমার অদিতির খবর ঠিক মতো রাখো তো রুদ্র। বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প। এক রত্তি বেঁচে থাকার গল্প,
আর সত্যি বন্ধুত্বের সংকল্প সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা আরো আলো আরো আকাশ আসুক খুলে দাও জানালা আরো ভালো ভাবে বাঁচবো বলে গাইছি তোমার গান আমায় প্রশ্ন করছে সময় আমি উত্তর দিচ্ছি বুঝে আমায় দুঃখ দিতে পারো আমি কাঁদবো দু চোখ বুঝে আর একটা ভোর আসবে আর হাসবে আমার গান প্রিয়তে তুমি মাইকেল অ্যাঞ্জেলসের ভাস্কর্যের চাইতেও সুন্দর। তাহলে তো আমি ফ্লোরিডায় থাকতাম। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, সবখান থেকেই আমি তোমাকে চিন্তাই করে নিয়ে আসতাম। রুদ্র, তুমি না একটা পাগল। যে প্রেমিক পাগল নয়, তার প্রেম অর্ধসত্য। প্রিয়তি, আমি তোমাকে ছুতে চাই। আমিও চাই তুমি আমাকে সব সময় ছুঁয়ে থাকো, রোদ যেভাবে মেঘকে ছুঁয়ে থাকে। রুদ্র, তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা কাছের চুড়ির রিংহীন শব্দ, যা একটা না বাজে, বাজতেই থাকে। আচ্ছা প্রিয়তি, তুমি কি বলতে পারবে সৃষ্টিকর্তা এই হাতটা কেন দিয়েছে? কেন? হাত দিয়ে চড় মারবার জন্য না, হাতটা সামনে বাড়িয়ে সামনের ওই হাতটাকে শক্ত করে ধরার জন্য। আচ্ছা রুদ্র, একজন মানুষ কি একই সঙ্গে দুইজনকে ভালোবাসতে পারে? হতে পারে। একজন মানুষ যদি একই সঙ্গে আকাশ এবং সমুদ্রকে ভালোবাসতে পারে, এবং আকাশ আর সমুদ্র দুটোই যদি একই বিন্দুতে মিলিত হতে পারে, যেটা আমরা খালি চোখে দেখি, তাহলে চাইলে একজন মানুষ একই সঙ্গে দুজনকে ভালোবাসতে পারে। তোমার কি মনে হয় না এখানে কেউ একজন ঠকে যায়? প্রিয়তি, মানুষের অনুভূতি করে বিমূর্ত হয়ে থাকে। কেকটা কাটি। অবশ্যই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়তি, হ্যাপি বার্থডে টু ইউ।
Sorry. 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 হঠাৎ ভুল? ও ও shit, আমি আসলে ছাড়ো সরি ছাড়ো আমাকে, সরি সরি প্লিজ ছাড়ো। সরি 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 রুদ্র, তুমি আমার বার্থডে ভুলে গেছো। সরি তুমি বুঝতে পারছো তুমি আমার থেকে কতটা দূরে চলে যাচ্ছ? রুদ্র ছাড়ো, I'm sorry. প্লিজ Sorry. ছাড়ো। তোমার কি মনে হয় কেন আমি বার্থডে ভুলে গেছি? আমি ভুলে যাই যাতে করে এভাবে তোমাকে ভালোবাসতে পারি, তোমার কাছে আসতে পারি। না, ডক্টর। মিস্টার রুদ্র, জি। আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। অদিতির জ্ঞান ফিরেছে। আমি একটু কেয়ারফুল হলে আজকে তোমার বেবিটা বেঁচে থাকতো। তুমি ঠিকঠাক মতো ফিরে এসছো, সেটাই আমার জন্য অনেক। এখন তুমি যদি ঠিকঠাক থাকো, সৃষ্টিকর্তা যদি চান, দেখবে তোমার মতোই ফুটফুটে একটা বেবি হবে আমার। সত্যি। কাঁদে না। রুদ্র এলো না কেন? আমি জানি না। আচ্ছা, তোমাকে কিন্তু আমি বলেছিলাম একটু লেখালেখির প্র্যাকটিস করো। না, তোমাকে গল্প লিখতে হবে না, কবিতা লিখতে হবে না, ছোট গল্প লিখতে হবে না, কিন্তু তুমি ডায়েরি লেখা দিয়ে শুরু করতে পারো। দেখো, লেখালেখি শুরু করলে যখন তোমার শূন্যতার শব্দ পাবে মণিমুক্তার মতন করে, তখন তোমার শূন্যতাটা কোথায় হারিয়ে যাবে
লিখবো ভাবছি। আসলে একাকিত্বের ভারটা এত বেশি মনে হচ্ছে। তুমি আর রুদ্র, তোমরা দুজন একসাথে নাটক দেখতে পারো, সিনেমা, কত ভালো ভালো সিনেমা আসছে এখন, হচ্ছে এখন, দেখতে পারো, বা আর্ট এক্সিবিশনে যেতে পারো। এত কিছু আছে টু এন্টারটেইন ইয়োরসেলফ, সেটা করো। রুদ্ররা তো সময় কোথায় আমাকে নিয়ে ভাববার। ও তো ওর নিজের পেন্টিংস আর এক্সিবিশনস নিয়ে ব্যস্ত। এটা তো একদম ঠিক করছে না রুদ্র, সেটা একদমই ঠিক হচ্ছে না। তুমি রুদ্রকে বলো তো আমার সঙ্গে দেখা করতে। I need to talk to him. বলবো। আমি কিন্তু তুমি চাইলেই ঘুমের ওষুধ দিয়ে দিতেই পারি, দ্যাটস ভেরি ইজি। কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো তো ভালো কথা নয়। যেটা ভালো মনে হয়। দেখো অদিতি, আমাকে তুমি তোমার বন্ধু ভাবো, সাইকিয়াট্রিস্ট না। নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তো নিজেকে পরিপূর্ণ করতে চেষ্টা করতে হবে। এত বড় পৃথিবী, এত কিছু, এত সুন্দর, এত সৌন্দর্যে ভরা, নিজেকে আবিষ্কার করো। রুদ্র যেমন ছবি আঁকে, ওর শূন্যতাকে ভরিয়ে নেয়। তোমার শূন্যতা ভরানোর জন্য তোমার ভেতরেও তো অনেক কিছু আছে, সেগুলো আবিষ্কার করো। আর কে ভালোবাসলো না বাসলো, সেটার থেকেও বেশি জরুরি তুমি তোমাকে নিজের মতন করে ভালোবাসবে, নিজের মতন কাজে ব্যস্ত রাখবে, ঠিক আছে? সাইকিয়াট্রিস্ট কি বললো? বললো তোমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে। তোমার নাকি আমাকে আরো সময় দিতে হবে। এই প্রজেক্টটা শেষ হোক, তারপর আমাকে কটা দিন সময় দাও। নো প্রবলেম, টেক ইউর টাইম। আমি না হয় একা একা দেখে নেব। একটা কথা বলতে চাই, বিশ্বাস করবে কিনা সেটাও জানি না। এই যে আমি যখন তোমাকে দেখি, তখন তোমাকে আরো বেশি করে দেখি। যখন তোমার পাশে থাকি না, তখন তোমার পাশে আরো বেশি করে থাকি। তোমার সব কঠিন কথা আমি বুঝি না রুদ্র। বুঝবে, একদিন সময় হলে সব বুঝবে। রুদ্র, আর কবে বুঝবো রুদ্র? আমি আর পারছি, আমি সত্যি আর পারছি। অদিতি, এই যে এই পৃথিবী শুধুমাত্র চোখ দিয়ে দেখতে হয় না। পৃথিবী কিভাবে দেখতে হয় আমি খুব ভালো করেই জানি। আমার পৃথিবীতে সব আছে রুদ্র, সব কিছু আছে, শুধু তুমি নেই রুদ্র। আমি আর পারছি না রুদ্র, এভাবে একাকী নিঃসঙ্গ আমি সত্যি আর পারছি না। কথা বলো তুমি, একাকী নিঃসঙ্গ জানতে চাই আমি এখন। তুমি একাকী, তুমি নিঃসঙ্গ, তুমি কিভাবে একাকী নিঃসঙ্গ? তুমি জানো না
কি করে বুঝবো আমি তোমার পাশে নেই, তোমার সাথে নেই? তুমি সত্যি জানতে চাও? আমি জানতে চাই কিভাবে তুমি, আমি তোমার পাশে আছি, সাথে আছি, তারপর তুমি নিঃসঙ্গ। তুমি নেই, তুমি নেই রুদ্র। আমি আমি এইভাবে নিঃসঙ্গ, তুমি আমার পাশে থেকেও নেই। তোমার ভাবনা আমি আর নেই রুদ্র। হ্যালো, প্রীতি, প্রীতি তুমি কি ঠিক এখন এই মুহূর্তে আমার এখানে একটু আসতে পারবে? এখন? হ্যাঁ হ্যাঁ এখন প্লিজ একটু আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আসলে তোমার ইচ্ছাগুলো সব পাগলামিতে ভর্তি, নাহলে এত রাতে কেউ দেখা করার কথা বলে? আমি যেটা খুঁজছিলাম আমি সেটা পেয়ে গেছি। আমি কি বোঝাতে পারছি তোমাকে? এত রাতে তোমার স্টুডিওতে তোমার বউ ঘুমাচ্ছে। প্লিজ কথা বলে একটু আসো না, প্লিজ তাড়াতাড়ি আসো। ঠিক আছে, রাখছি। তোমার কাছে আমি কি রুদ্র? রং, কিছু আলতো টেক্সচার। আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন, কি রং? আমি একা করছি যত্ন। ডার্ক ব্লু। আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন, আমি একা করছি যত্ন। শুধু রাতের অন্ধকারে আমার স্বপ্নটা বদলে যায়। নিভু আলোয় চেনা শহরটা ভরে গেছে কেনা দরে। কিছু ঝলসে যাওয়া মুহূর্ত গুলো বিধ্বংসী বিদ্বেষের আগুনে। আমার বুকে জ্বলছে আগুন, আমার মুখে রয়েছে হাসি। আমি আবার চলেছি একই পথে, একই পথের বাঁক। ভালোবাসার রং কি রুদ্র? ভোর আসবে আর হাসবে আমার গান, আর একটা ভোর আসবে আর হাসবে আমার গান।
শুধুই প্রিয়তে। এ নাও তোমার চাবি, রুদ্র। যাবি মানে? তুমি তোমার কবিতার পেইন্টিংস নিয়ে থাকো। আর তুমি? আমাকে নিয়ে ভাববার অধিকার তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো। কি বলছো তুমি? তুমি ভুল বুঝছো, একেবারেই ভুল। তোমাকে বোঝার কোনো ইচ্ছে আমার নেই। আমার ইচ্ছেগুলো তুমি অনেক আগে খুনির মতো খুন করে ফেলেছো। কি যাতা বলছো তুমি? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? যাতা বলছি না, তুমি একটু আগে কার সাথে কথা বলছিলা? কখন কার সঙ্গে আমি কথা বলছিলাম? আমি জানি, আমি খেয়াল করে তুমি প্রায় কার সাথে যেন কথা বলো। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন দেখছো তুমি। এটা তোমার ভ্রম, আর কিছু না। না রুদ্র, তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমার কথাটা বিশ্বাস করো, তোমার কাছ থেকে লুকানোর মতো আমার ভেতর কিছু নেই, কোনো কিচ্ছু না। তুমি কার ছবি আঁকো? আমি দেখতে চাই। প্লিজ না। রুদ্র, আমি ছাড়া তোমার জীবনে অন্য কারো অস্তিত্ব আমি মানতে পারবো না। তোমার ভাবনায় শুধু আমি থাকবো, আমি ছাড়া কেউ থাকবে না, কেউ না। বিশ্বাস করো না তুমি আমার কথা, তাই তো? আমি আবারও বলছি, তোমার আর আমার মাঝে কেউ নেই। কোনদিন ছিল না, কোনদিন থাকবেও না। সত্য জানতে চাও, দেখতে চাও, তাই তো? সত্যটা দেখবার পর সেটা সহ্য করতে পারবে? পারবে তুমি? কোনো কথা বলতে হবে না, এসো। রুদ্র, একদিন তোমাকে আমি বলেছিলাম, তোমাকে যখন আমি দেখি না তখন আরো বেশি করে দেখি। তোমার পাশে যখন আমি থাকি না তখন আরো বেশি করে থাকি। বিশ্বাস হয় তোমার না? কি? সরি রুদ্র, সরি। আর কিছু বলবেন? আপনার আমার মাঝখানে কেউ আসবে না কোনোদিন, আই প্রমিস। আর যদি যেতে চান সাথে আমাকে নিয়ে যান, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আর একটা ভোর আসবে আর হাসবে